প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, এই টেস্ট পেপারটা অর্থাৎ স্কুলের টেস্ট পেপারটা নিশ্চয়ই তোমরা হাতে পেয়ে গেছো। আজকে আমি এই টেস্ট পেপারটা হাতে পাওয়ার পরে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জন্য তুলে ধরছি। বাংলা প্রশ্নের ক্ষেত্রে বাংলার অন্তত আমি 20টা প্রশ্ন নিখুঁতভাবে দেখেছি। প্রত্যেকটা প্রশ্নে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে একটা প্রশ্নই কিন্তু বারবার রিপিট হচ্ছে। অর্থাৎ আমরা কি করি, হারিয়ে যা কালিকলম যে প্রবন্ধটা আছে খুব সহজ, কিন্তু আমাদের কাছে বাংলা ভাষায় বিজ্ঞান খুব কঠিন লাগে, তাই না? কিন্তু তুমি একটা জিনিস জানো না, হারিয়ে যা কালিকলম সহজ, কিন্তু এই হারিয়ে যা কালিকলম থেকে কমন কিন্তু অতি সহজে পাওয়া একটু হলেও কঠিন মনে হতে পারে। কিন্তু তুমি যদি বাংলা ভাষায় বিজ্ঞান থেকে যদি একটা প্রশ্ন ভালো করে দেখে যাও, প্রত্যেকটা প্রশ্নে, আমি মিথ্যে না সত্যি বলছি, সেটা তুমি তোমার টেস্ট পেপারটা খোলো, দিয়ে প্রত্যেকটা প্রশ্নে দেখো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা থেকে একটা প্রশ্ন কিন্তু বারবার রিপিট করছে। কোন প্রশ্ন সেটা এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। এই প্রশ্নটা ভালো করে দেখে যাও। আর একটা জিনিস মনে রাখবে, আমরা কি জানি হারিয়ে যা কালিকলম থেকে যে প্রশ্নগুলো আছে খুব সহজ প্রশ্ন, আমরা হারিয়ে যা কালিকলম থেকে তো প্রশ্নগুলো পড়বই, কিন্তু একটা জিনিস মনে রাখবে, সকলে যে প্রশ্নটা লেখে সেই প্রশ্নটা যদি তুমিও লেখো তাহলে কিন্তু তার মার্ক কিন্তু খুব একটা ভালো আসে না। বাংলা ভাষায় বিজ্ঞান একটু কঠিন, কিন্তু ওই প্রশ্ন সকলে এড়িয়ে যায়। তুমি যদি বাংলা ভাষায় বিজ্ঞানের প্রশ্ন যদি ভালো করে পড়ে যাও, যদি লেখো, তাহলে তোমার কিন্তু মার্ক অতি সহজে কিন্তু ভালো আসবে। কারণ কঠিন প্রশ্ন তুমি যদি সহজভাবে সুন্দরভাবে তুলে দাও তাহলে কিন্তু তোমার মার্কটা কিন্তু বেশি আসবে। তো বাংলা ভাষার বিজ্ঞান চর্চায় যে নানাবিধ বাধা, এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। একটু ভালো করে তোমাদের টেস্ট পেপারটা খুলে দেখো। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে, লেখকের দৃষ্টিভঙ্গি অনুসারে প্রতিবন্ধকতাগুলি লিপিবদ্ধ করো। এই প্রশ্নটা, জাস্ট এই প্রশ্নটা বারবার রিপিট করেছে। বুঝা গেল কি বললাম? এছাড়াও আমাদের হারিয়ে যাওয়া কালিকলম থেকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট অলরেডি কিন্তু আমি সাজেস্ট করে দিয়েছি। তোমরা টেস্ট পেপারটা কীভাবে সলভ করবে, শর্ট কোশ্চেনগুলো সব সলভ করে নেবে, A to Z যতগুলো শর্ট কোশ্চেন আছে একদম পুরো ঝেঁটিয়ে মুখস্থ করে ফেলবে। এবার যে বড় প্রশ্নগুলো বারবার রিপিট করছে, আমি তোমাদের পূর্বে বলেছিলাম এবছরের প্রলয় উল্লাস, তারপরে হচ্ছে তোমাদের সিন্ধু তীরে পঞ্চকন্যা পায়লা চেতন, খুব ইম্পর্টেন্ট। দেখো প্রত্যেকটা প্রশ্নে পঞ্চকন্যা পায়লা চেতন, পঞ্চকন্যা কীভাবে চেতন পেল, 3 মার্ক অথবা 5 মার্কের প্রশ্নে রয়েছে। তাহলে আমি কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো যাচাই বাছাই করে সায়েন্টিফিক্যালি তোমাদের সামনে কিন্তু তুলে ধরি। এছাড়াও একটা রচনা তোমাদের সামনে আজকের ভিডিওতে তুলে ধরছি, সেটা হলো পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা বা খেলাধুলায় চরিত্র গঠন, ছাত্রদের খেলাধুলার যে চরিত্র গঠন, ঠিক আছে, এইটা অথবা পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রচনা এবছর কিন্তু পরীক্ষায় আসতে চলেছে। রচনার আলাদা সাজেশন আমি তোমাদের সামনে তুলে ধরবো। এছাড়াও কয়েকটা বিষয়, যেমন টেস্ট পেপার আজকে প্রশ্নগুলো ঘাটলাম, তো কেবলমাত্র বাংলা প্রশ্নটা দেখেছি, বাকি প্রশ্নগুলো দেখিনি। কেবলমাত্র বাংলা প্রশ্নে যে বিষয়গুলো আমি বারবার রিপিট হতে দেখেছি এবং আমার চোখের সামনে মনে হয়েছে এটা তোমাদের সামনে শেয়ার করা উচিত, সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। এছাড়াও সিরাজউদ্দৌলা যে নাটক, সেখান থেকে সিরাজউদ্দৌলার চরিত্র এবছর খুব ইম্পর্টেন্ট, অধিকাংশ প্রশ্নে কিন্তু এই প্রশ্নটা কিন্তু রিপিট হচ্ছে, ঠিক আছে। ক্ষিতি সিংয়ের চরিত্র মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালো করে কিন্তু দেখে যেতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা আজকে খুব বেশি লেন্দি বা বড় করবো না। এছাড়াও চন্দ্রযান 3টাও একটু ভালো করে দেখে যাও। এবছর চন্দ্রযান 3 থেকে প্রতিবেদন বা রচনা কিন্তু আসতে পারে। চন্দ্রযান 3 থেকে এবছর একটা প্রশ্ন কিন্তু আসবে। তাহলে আমি তোমাদের অত্যধিক গুরুত্ব সহকারে একটাই প্রশ্ন বললাম, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় যে নানাবিধ বাধা রয়েছে, এই প্রশ্নটা জলের মতন মুখস্থ করে ফেলো এবং পরীক্ষার হলে মিলিয়ে নাও যে মামুন স্যার যে কথাগুলো বলে সেগুলো সঠিক না বেঠিক। তো প্রিয় শিক্ষার্থী, বেশি সময় নয়, নিজের বাড়িতে ঠিকঠাক করে পড়াশোনা করো। আবার দেখা হবে তোমাদের সম্পূর্ণ ফাইনাল সাজেশন একদম লাস্ট মিনিট। এই টেস্ট পেপারটা যাচাই বাছাই করে তোমাদের জন্য রেডি করতে চলেছি, ঝটপট করে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। সেই অনুসারে তোমরা ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো, আর এখন পড়াশোনার কোনো রকম গাফিলতি দিও না। চলো, অল দ্য বেস্ট, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।